কুরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে আল্লাহ বলছেন ৩২ নম্বর আয়াত থেকে আল্লাহ বলতে শুরু করেছেন ওয়া ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলিম। মক্কার লোকেরা নবীজির কাছে আসলো, আসার পরে বলতে শুরু করলো, মুহাম্মদ তুমি আমাদেরকে বিশাল বিশাল ভয় দেখাও, আমরা যদি আল্লাহকে না মানি, আল্লাহর কথা যদি না শুনি, তোমার যদি ধর্মকে গ্রহণ না করে আমাদের জন্য শাস্তি আসবে, এই আসবে সে আসবে। আমরা চ্যালেঞ্জ দিলাম, তুমি তোমার আল্লাহকে বলো ওয়াইজ ক্বালাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক, তোমার কথা যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তোমার রব যদি সত্য হয়, তাকে তোমার রবের কাছে তুমি বলো ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে যেন আমাদের উপরে পাথর নিক্ষেপ করা হয়। তোমার আল্লাহকে বলো পাথর মারতে বলো আমাদেরকে, আমরা রেডি আছি। অথবা তুমি আল্লাহর কাছে বলো আবিতিনা বিআযাবিন আলিম, অথবা আমাদেরকে যেন যন্ত্রণাদায়ক শাস্তি আসমান থেকে দিয়ে দেওয়া হয়। গভীর মনোযোগে খেয়াল করেন, কাফের মুশরিকরা আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে উল্টা চ্যালেঞ্জ দিচ্ছে, তোমার আল্লাহর যদি আমাদেরকে ধ্বংস করার ইচ্ছা থাকে, মক্কা পুরাটা পাথরের ভূমি, এখান থেকে পাথর তুলে আমাদেরকে মারতে বলো, অথবা আযাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে বলো। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর নবীর প্রতি ওহী করলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও আমার হাবিব, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি, ওদের কথা বলতে হবে না, চাইলে আমি আল্লাহ যখন তখন তাদেরকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, আপনার এই বরকতে আর নিয়ামতে আমি আপনার একটা উম্মতকে পাথর দিয়ে বা অন্য কোনোভাবে একবারে সমূলে ধ্বংস করে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর আল্লাহ রাব্বুল আমিন জানায় রাখলেন, ও আমার হাবিব, আপনাকে দুনিয়ার যে জিন্দেগি, ওই জিন্দেগি আপনাকে এক পর্যায়ে শেষ হয়ে যাবে। নবী আপনি হায়াতুন নবী, কিন্তু আপনার ইন্তেকাল হবে, আপনার পরিবর্তন হবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হতে হবে। আপনি চিরস্থায়ীভাবে দুনিয়ার উপরেই আপনি জিন্দেগি নিয়ে চলবেন না, কিন্তু আপনি যখন থাকবেন না তাদের মাঝে, তখন তাদেরকে কি বাঁচাবে, কি তাদেরকে আমার আযাব থেকে হেফাজত করবে? আল্লাহ বলছেন ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, বান্দাদের মধ্যে থেকে একজন বান্দাও যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য এইটার গ্যারান্টার হলাম, ওই বান্দাদের ইস্তেগফারের কারণে আমি এমন আযাব তাদেরকে দিব না যে এটাতে সমূলে ধ্বংস হয়। আযাব কিছু আসবে, কিন্তু আপনার উম্মত ইস্তেগফার করার কারণে তাদেরকে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিব না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, তুমি আযাব থেকে বাঁচতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে বাঁচতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে পরীক্ষা দিচ্ছেন ওই পরীক্ষা থেকে বাঁচতে চাও, তুমি কি তোমার তকদির পরিবর্তন করতে চাও, চাকরি বাকরিটাতে ভালো উন্নতি করতে চাও, শরীরটা যেন সুস্থ থাকে সেই প্রচেষ্টা করতে চাও, বাচ্চাটা যেন মানুষের মতো মানুষ হয় সেইটা তুমি কি চাও, তোমার আয় উন্নতি যেন হোক সেইটা কি চাও, তোমার পরিবারের মধ্যে গন্ডগোল আছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সেটা কি দূর করতে চাও, কোর্টের মধ্যে একটা কেস আছে, যেই কেসটার অনেকদিন লড়তেছো, রেজাল্ট তোমার পক্ষে আসতেছে না, তোমার পক্ষে কি রেজাল্টটা পেতে চাও? তুমি তোমার জীবনে যা চাও আল্লাহর কাছ থেকে ইস্তেগফার দ্বারা তুমি সেটা আদায় করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পুরা কোরআনুল কারীম যদি আমরা দেখি, পুরা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই তার শাস্তির কথা বলেছেন, গভীর কথা ভালো করে খেয়াল করেন,
আল্লাহ শাস্তির কথা বলার পরে আল্লাহ জোড়ায় জোড়ায় তার রহমতের শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ কোনো জায়গায় কঠোর শাস্তি করার পরে বলেছেন ইন্নাল্লাহ রাউফুর রহিম। আল্লাহ নিজের নাম বলার পরে বলেছেন রহমানুর রহিম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন গফফার তাওয়াব। আল্লাহ রাব্বুল আমিন তার যতগুলো নাম বর্ণনা করেছেন, যেখানেই শাস্তির কথা বলেছেন, যেখানেই বিভিন্ন ধরনের কথা বলেছেন, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম জোড়ায় জোড়ায় আল্লাহর সিফাতি নামগুলাকে আল্লাহ রাব্বুল আমিন ব্যবহার করেছেন। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আমিন এক জায়গাতে ইস্তিগফারের কথা বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কালেমায়ে তাইয়্যিবার প্রথম অংশ বর্ণনা করেছেন। কালেমায়ে তাইয়্যিবা আপনার আমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে রব্বুল আলামিন কোনো রকম এখানে সিফাতি কোনো গুণাগুণের কথা বর্ণনা করেন নাই, বরং বান্দাকে আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন। আল্লাহ সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের মধ্যে বান্দাদেরকে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো তোমার ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই, তোমার ইলাহ একমাত্র তোমার রিজিক দাতা, খালিক, মালিক, জীবনদাতা, বিধানদাতা ইলাহ হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সম্পৃক্ত করতেছেন কালেমা তৈয়বার সাথে। কি বলতেছেন আল্লাহ? আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। যিনি তোমার রব আল্লাহ, এই স্বীকৃতি দেওয়ার পরে তোমার দায়িত্ব হচ্ছে ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার গুনার জন্য ওই ইলাহ রবের কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। কেবল তুমি ক্ষমা প্রার্থনা করবে না, জগতের যত মুমিন আর মুমিনাত যেন এই বান্দারা আল্লাহর কাছে তারা যেন ফরিয়াদ করে, ইস্তেগফার করে। আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ তোমাদের দিকও জানেন, আল্লাহ তোমাদের গন্তব্য জানেন। তুমি যত দূরে দৌড়াদৌড়ি করো না কেন, তোমার গন্তব্য যেদিকেই নিয়ে যাও না কেন, আল্লাহর আসমান জমিনের বাহিরে তুমি বের হয়ে যেতে পারবা না, ঠিক না? বাংলাদেশ থেকে পালায়া বিশ্বের বিভিন্ন দেশে চলে গেছে, যাওয়ার পরে মনে করতেছে আমি বোধহয় বাংলাদেশ থেকে পালায়া নিরাপদ হয়ে গেছি। ব্যাককল কোথাকার, তুই বাংলাদেশ থেকে বাড়াইছিস, কিন্তু আল্লাহর দুনিয়ার থেকে কি বাড়াইতে পারছে? কথা বললেন না, ভয় লাগে নাকি? ওই আমলে ভয় করি না, আর এখন কাউরে গুনি নাকি আমরা? মনে করেন না এই কথা কেবল বলতেছি, 12 বছর ধরে এরকম করে বলতেছি আমরা, আল্লাহ বলাইছে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ তোমাদের দিকও জানেন, তোমাদের গন্তব্য জানেন। আল্লাহ এর দ্বারা বোঝাতে চান দুনিয়ার মানুষ কেউ আল্লাহর ধরার থেকে বের হয়ে যেতে পারবে না। আল্লাহর ধরার থেকে বাঁচতে চাইলে আল্লাহর কাছে ইস্তেগফার করা লাগবে। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ইলাহ, তিনি আমার আল্লাহ। তিনি বলতেছেন বান্দা যে ইলাহ তোর, ওই ইলাহ বলল ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া তোমার কোনো ইলাহ নাই। আর ইলাহর স্বীকৃতি যদি দাও ফাস্তাগফির লিযামবিকা, তাহলে ওই ইলাহর কাছেই তুমি তওবা করো, ওই ইলাহর কাছে ইস্তেগফার করো। ইস্তেগফার করে যে আল্লাহর প্রকৃত গোলাম সে। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে ফেরত আসতে হবে, আল্লাহর কাছে সমর্পণ করে দিতে হবে। আমরা অনেক আমল করি, আমাদের ইস্তেগফার নাই, আছে অবশ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই 3 বার একটু মাইরে দিলাম নামাজের পরে, এই 3 বার মারায় মোটামুটি আমাদের। কি ভাই খারাপ কি ভুল বললাম ভাই? আপনাদেরটা জানি না, আমারটা বলবেন। আমার অবস্থায় আপনারা অনেক ভালো আছেন। আল্লাহুম্মাসাল্লাম পড়ে টরে, তাও এই ওজিফা দোয়া এগুলো পড়ার মতো আমাদের হাতের সময় নাই, কারণ একটা হোয়াটসঅ্যাপ পাঠায় আসছি, এখন তাড়াতাড়ি করে অন করে মেসেজ চেক করা লাগবে, ফেসবুকের স্ক্রল করা লাগবে, কত ব্যস্ততা। এই জন্য আল্লাহর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, উনি 100 বার কমসে কম ইস্তেগফার করতো। আর আমি গোলামের বাচ্চা, গোলাম, গুনাহ খাতায় ভরা, সকাল বিকাল গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, বাথরুমের ভিতরের গুনাহ, বাথরুমের বাইরের গুনাহ, চোখের গুনাহ, মোবাইলের গুনাহ, কানের গুনাহ,
অপর নারী দেখার গুণা, মোবাইল দেখার গুণা, টেলিভিশনের গুণা। এত বড় দাড়িওয়ালা লোকজন চিন্তা করছে এই মুরব্বীর নিশ্চয়ই কোনো গুণা খাতা নাই, কিন্তু উনার সামনে একটা মহিলা চলে গেলে উনার ভিতরে যে কি হয়েছে ওইটা যদি কপাল দিয়ে খালি লেখা উঠতো, মুরব্বীরে কেউ যুগের তাকায় থুতু দিত না মুখের দিকে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, তুমি যদি আল্লাহর কাছে ফেরত আসতে চাও, তোমার মর্যাদা বাড়ায় নিতে চাও, এই রমাদানকে গ্রহণ করো। কেবল শাহরুল মুআসাত, শাহরুল কোরআন নয়, এইটা তোমার জন্য শাহরুল ইস্তেগফার। আল্লাহর কাছে কায় মনোবাক্যে নিবেদিত হয়ে যাও, সিজদার পরে সিজদা দাও, আল্লাহর কাছে চাইতে থাকো, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। এই জন্য রমাদানের আরেক নাম হচ্ছে শাহরুল ইস্তেগফার। বাকি যেই কয়টা দিন আছে আল্লাহর কাছে কায় মনোবাক্যে ইস্তেগফার করা যাবে নাকি ভাই? যাবে? ভালো করে খেয়াল করেন। কেন ইস্তেগফার করব? ইস্তেগফার করার অনেক কারণ আছে। আমি আপনার কাছে তিনটা দিকের কথা বলবো কেন ইস্তেগফার করব। দেখেন তো জীবনে এইভাবে ভেবেছি কিনা। আল্লাহর কাছে ইস্তেগফার করে ওই বান্দা, যেই বান্দা আল্লাহর কৃতজ্ঞ বান্দা। কি বলছি? আল্লাহর ইস্তেগফার না করলে আল্লাহর কাছে কৃতজ্ঞ বান্দা হওয়া যায় না। হুজুর, কৃতজ্ঞতা আদায় করার জন্য তো আলহামদুলিল্লাহ বলতে হয়, কিন্তু ইস্তেগফার আবার কেমন করে কৃতজ্ঞতা? আমার কথা নয়, সূরা আরাফ 143 নম্বর আয়াত কোরআন আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে। আগে ঘটনার প্রেক্ষাপটটা বোঝেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, মুসা তুমি না চাইছো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, দেখা সম্ভব নয়, তবে রব্বুল আলামিনের সাথে তুমি কথা বলতে পারো, তুর পাহাড়ে চলে আসো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। জুতা খোলো, জুতা খোলো, এটা পবিত্র প্রান্তর, চলে আসো, জুতা খুলে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঝলক দিলেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। এমন অজ্ঞান হলেন, কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আমিন তার রহমত দিয়ে তাকে আবার জাগ্রত করে দিলেন। খেয়াল করেন, যখন তিনি আল্লাহর কথা শুনতে পেলেন, যখন তিনি আবার জাগ্রত হলেন, এখন জাগ্রত হওয়ার পরে আল্লাহর বান্দা তো কৃতজ্ঞতায় আলহামদুলিল্লাহ বলার কথা। আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতার ভাষা, কিন্তু আল্লাহ শিখাচ্ছেন ওই মুসার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন জানায় দিচ্ছেন কৃতজ্ঞতার আরেকটা ভাষা হচ্ছে ইস্তেগফার। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। মুসা জ্ঞান ফেরত পেয়ে গেল। জ্ঞান ফেরত পাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে বলতে শুরু করলাম, ও আমার প্রভু, তুমি হচ্ছে পবিত্র সত্তা, তোমার দরবারে আমি জ্ঞান ফিরে পাওয়ার পরে তুমি আমাকে যে নিয়ামত দিলে, আমি প্রথম যে কাজ করতেছি, আমি আল্লাহ তুবতু ইলাইকা, তোমার কাছে আমি ইস্তেগফার করতেছি। অতএব কৃতজ্ঞতার আরেকটা ভাষা, আমার আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহ আমাকে অনুগ্রহ করেছেন, আল্লাহর অনুগ্রহটা আল্লাহর প্রতি জানানোর জন্য বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করে। আর তিনি বললেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, কে কি করবে আমি জানি না, আমি আল্লাহ তোমার কাছে তওবা করে স্বীকৃতি দিলাম, আমি তোমার কাছে স্যালেন্ডারকারী প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর কৃতজ্ঞ বান্দা যে আল্লাহর কাছে ইস্তেগফার করে সে, আর যেই বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করে না, ওই বান্দা আল্লাহ তকব্বুরকারী বান্দা, প্রকাশ করে না কিন্তু তার মধ্যে একটা ভাব আছে, এত ইস্তেগফার আমার লাগে না, এরকম মুড নিয়ে ঘোরাফেরা করে। এই জন্য আমরা যদি আল্লাহর কাছে কৃতজ্ঞ হতে চাই, রব্বুল আলামিনের কাছে যদি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ দেখাতে চাই, তাহলে আল্লাহর বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করবে। ভাই, এখানে একজন লোক হাত তুলে আমাকে বলেন যে হুজুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার করছেন, আমরা জীবনে একদিন 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করছি। বলেন কে আছেন দেখি? আপনারা বলেন হুজুর আপনি হাত তোলেন, বেশি সাহস থাকলে আপনার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লোক আছে, আছে। আল্লাহর দুনিয়া এমনি এমনি চলতেছে না। অনেক ভাই ব্রাদার আছে নিজের আমল জানান দিচ্ছেন না, এই জন্য হাত তুলতেছে না, কিন্তু করেছে অনেক ভাইরা। দুনিয়া এমনি চলে না। আল্লাহর অনেক ভালো বান্দা আছে, তবে আমরা আল্লাহর অনেক ভালো বান্দাদেরকে প্রশংসা করে কেবল ভাসাতে চাই না, আমরাও আল্লাহর ভালো বান্দা হতে চাই, ঠিক কি না?
তাহলে আমরা বাকি সময়টুকু আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য তখন আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞ হতে হবে। প্রিয় ভাইরা, বান্দা যখন নতুন কিছু করবে, নতুন কোনো সৃষ্টি করবে, সে কোনো ইনোভেশন করবে, তার একটা নতুন কিছু হয়েছে নিজের জীবনে, আল্লাহর কাছ থেকে যদি স্থিরতা পেতে চায় তাহলে আল্লাহর কাছে ইস্তেগফারের মাধ্যমে কবুল করায় নিতে হয়। আমি একটা এমন কিছু করেছি, একটা দোকান দিছি, একটা চাকরিতে জয়েন করেছি, আমার একটা বাচ্চাকে কোচিং করাতে দিছি, আমার একটা বাচ্চাকে মাদ্রাসায় দিছি, অথবা আমি নতুন কিছু একটা করার চেষ্টা করতেছি, কথার কথা আমি একটা ইজি বাইক নতুন কিনছি, আমি একটা নতুন বেতন দিয়ে জামা কাপড় কিনতে গেছি, আমি নতুন কিছু একটা করেছি, এটার একটা স্থায়িত্ব দরকার নাই? নিরাপত্তার দরকার নাই? এটা আমি যেটা করলাম এটা যেন টিকে যায়, এটা যেন নিরাপদ হয়। ইসলাম সাক্ষ্য দিচ্ছে হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইস্তেগফারে খালি ক্ষমা চাওয়াই নয়, বান্দা তার জীবনে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে তার কাজগুলিকে কবুল করায় নিতে পারে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, প্রথম পারার 19 নম্বর পৃষ্ঠা, জানা ঘটনা কিন্তু এর মধ্যে আল্লাহ কি বার্তা ঢুকায় রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করতেছেন, জোগাড়ির নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম, তিনি পাথর এনে দেন, আর আল্লাহ রাব্বুল আমিন একটা পাথর দিয়েছেন, ওই পাথরের উপরে দাঁড়াইতে বলতে হয় না, ইব্রাহিমের হাত যে পর্যন্ত যাওয়া লাগবে পাথরটা একাই একাই ওঠে। এখন পর্যন্ত খানায় কাবার চত্বরে সংরক্ষণ করা আছে ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাথরটা। মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘর, সাথে সাথে আরও একটা বর্ণনা হচ্ছে মাকাম ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম ইসলামের পদচিহ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করলেন, ইসমাইল আলাইহিস সালাম সহযোগিতা করলেন। যেই না খানার কাবা নির্মাণ হয়ে গেল, আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে শুরু করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলছেন আমার ইব্রাহিম আর ইসমাইল মিলে যখন খানায় কাবার ওয়ালটা নির্মাণ করে ফেললো, যেই না নির্মাণ হয়ে গেছে, এখন আল্লাহর প্রশংসা করবে আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে খানায় কাবা নির্মাণ করার পরে আল্লাহর কাছে বলতে শুরু করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও আমার রব, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি আমার এই কাজটা কবুল করে নেন, আপনি সব শোনেন আল্লাহ, আমি জানি। আর রব্বুল আমিন আপনার কাছে ফরিয়াদ করি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আল্লাহ আমার বংশ থেকে আপনার আজ্ঞাবহ করে এবং একটি অনুগত দল আপনি সৃষ্টি করে দিবেন, যারা কখনো উদ্যত হবে না, যারা সব সময় আনুগত্যশীল হবে। আর রব্বুল আমিন আপনার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ, আপনি আমাদেরকে হজের রীতিনীতি বলে দেন, ও আরিনা মানাসিকানা, কেমনে এই কাবা ঘর তাওয়াফ করবে, কেমনে সাই করবে, এই কাবার কাজ কি হবে আপনি তো বানাতে বলছেন, ও আরিনা মানাসিকানা, আল্লাহ আপনি আমাদেরকে রাস্তাটা দেখায় দেন। সাথে সাথে আপনার কাছে ফরিয়াদ দিলাম, ইন্নাকা ওয়া তুব আলাইনা, আর আপনি আমাদেরকে তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ও আমার রব আপনি দয়াময় তওবা গ্রহণকারী। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানালেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশের মধ্যে থেকে অনুগত আল্লাহর বান্দা সৃষ্টি করে দেওয়ার জন্য দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, এই কাবা ঘর দিয়ে কীভাবে আবাদ হবে সেই পদ্ধতিটা শিখায় দেন, তবে এই সব কাজগুলা আল্লাহর কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে। আল্লাহর কাছে ফরিয়াদ দিলাম, ওয়া তুব আলাইনা, আপনি আমাদের তওবাটা কবুল করে নেন। তাহলে বান্দা যদি তার জীবনে কখনো যদি স্টেবিলিটি চায়, বান্দা যদি তার জীবনের মধ্যে ভারসাম্য চায়, বান্দা যদি তার যেই সকল কামাই রুজি করেছে ওইটাকে টিকায় রেখে যেতে চায়, বান্দা দুনিয়ার থেকে চলে গেছে, কামাই রুজি করে ব্যাংক ব্যালেন্স বানায় রেখে চলে গেছে,
গেছে, জমি জারি বিভিন্ন ধরনের বাড়ি ঘর বানাইছে। এমন প্রজন্ম তার আসছে যেই বান্দা ওই কামাই করে চলে গেছে, এখন তার ঘরের থেকে গান বাজনা হয়, তার ঘরের থেকে ইসলাম চর্চা হয়, তার ঘরের থেকে হারাম কাজ হয়, তার বাড়ির থেকে ইসলাম উঠে গেছে। এইরকম পরিবার আমরা অনেক দেখেছি কিনা? মানুষ গল্প করে বাপ কত ভালো ছিল রে, দাদা কত ভালো ছিল রে, এখন ছেলের সাথে ইসলাম নাই, চলাফেরা পোশাক আশাক, এমনকি বাপ দাদা তাহাজ্জুদ মিস করতো না, আর ওর সন্তান জুমার নামাজ পড়তে আসে না। এরকম বাড়ি বোধহয় আমাদের এলাকায় নাই। তুমি যদি তোমার বংশকে স্টেবিলিটি, তোমার কাজগুলাকে যদি তুমি আল্লাহর কাছে কবুল করে নিতে চাও, আল্লাহ পদ্ধতি শিখালেন, ওয়াতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছে যদি তওবাকারী হয় রব্বুল আলামিন, তাহলে তার কাজের মধ্যে স্টেবিলিটি দান করবেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আমাদের স্বার্থে তওবা দরকার। আমি চাই আমার প্রজন্ম ঠিক মতো চলুক, আমি চাই আমার বংশধর ইসলামের উপরে থাকুক। আমি যে কাজটা করলাম আল্লাহ, এটার মধ্যে তুমি বরকতে ভরপুর করে দাও। কেমনে বরকত পাবো? বরকত পেতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে ইস্তেগফার করতে হবে। অতএব আমার গুনাহ আছে যার, ইস্তেগফার করবে সে। আমার গুনাহ নাই, আমি ইস্তেগফার করব না। আমি ছোট মানুষ, কিশোর বয়স আমার, কেবল 5-6-এ পড়ি, আমার আবার কিসের ইস্তেগফার? জি না। আপনি যদি বড় মানুষ হতে চান, ভালো রেজাল্ট করতে চান, আল্লাহর রাস্তায় চলতে চান, আপনি বুঝতেছেন আমার মেধা কম, কিন্তু আমার ট্র্যাকটা যেন ঠিক থাকে, আমি যেন আমার বাপ মার চক্ষু শীতলকারী সন্তান হতে পারি, আমি যেন আমার দেশের জন্য কিছু করতে পারি, উম্মার জন্য কিছু করতে পারি, এই চেতনা যার মধ্যে আছে, আল্লাহ বলছেন ইব্রাহিমের থেকে শিক্ষা নাও। খানায় কাবা বানানোর পরে আল্লাহর কাছে ফরিয়াদ দিয়ে বলছে, আল্লাহ ওয়াতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আপনি আমার তওবা কবুল করে নেন। তওবা কবুল মানে খানায় কাবা কিয়ামত পর্যন্ত কবুল হয়ে গেছে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কবুল হয়ে গেছে। কি দোয়াটাই না করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি দুইটা জবেহ করি পিতার সন্তান। একটা ইসমাইল আলাইহিস সালাম শোয়াই দিয়েছিলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ জান্নাতের দুম্বা পাঠায় তার গলার থেকে উঠায় নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসমাইল আলাইহিস সালামের সন্তান। আরেকটাকে আব্দুল্লাহ, সন্তানই হয় না, বলছে আল্লাহ 10টা সন্তান দিলে ছোট সন্তানটাকে আব্দুল মুত্তালিব বলছে আমি জবাই করে দেবো আল্লাহ রাস্তায়। কি সাংঘাতিক কথা! পরপর 10টা সন্তান আল্লাহ দিয়ে দিছে। এখন ছোটজন ওয়াদা করছে, শেষে লোকজন বুদ্ধি দিছে যে আপনি 10টা করে উট দিবেন আর নাম দিবেন আব্দুল্লাহ, যে পর্যন্ত যে উঠবে সে পর্যন্ত দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম একদিকে, 10টা উটের নাম তুলছে, তুলে দেখে আবার আব্দুল্লাহ নাম, আবার 10টা দিছে, তুলে দেখে আবার আব্দুল্লাহ, আবার 10টা দিছে। এরকম করতে করতে 100টা উট যখন আসছে, তারপরে আব্দুল্লাহর নামের পরিবর্তে উটের নাম আসছে। ওই 100টা উট জবাই করে দিছেন, দিয়ে আব্দুল্লাহ বেঁচেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দুইজন জবাইকৃত পিতার সন্তান, এই দুইজনই আল্লাহ রাস্তায় জবে হয়ে যাওয়ার কথা। কিন্তু দোয়াটা কার? দোয়াটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। দোয়া করে গেছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আমি একজন রসুল প্রেরণ করো। নবীজি বলছেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা কবুল হয়েছিল কি দিয়ে? ইস্তেগফার দিয়ে। কি দিয়া? তাহলে আমরা যদি আল্লাহর কাছে কবুলিয়াত চাই, আমরা যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচতে চাই, আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, তাহলে ইস্তেগফারের কোনো বিকল্প। ইস্তেগফার মানে এইটা না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটুকু না, জেনে বুঝে বলা আল্লাহ তুমি মহান সত্তা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কেউ আমার ইস্তেগফার নিতে পারে না। আমি নতজানু হয়ে আমার যাবতীয় বড়ত্ব, আমার যাবতীয় ভাবসাব সব কিছুকে বিলীন করে দিয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। এই মনের বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। এই ইস্তেগফার আছে যার জীবনে, দুনিয়ার সব নিয়ামত আছে তার জীবনে। ইস্তেগফার নাই যার জীবনে, দুনিয়ায় দেখা যাচ্ছে অনেক নিয়ামত আছে, আসলে ওই বান্দার জীবনে নিয়ামত নাই। এই জন্য হিসাব মিলান প্রিয় ভাইয়েরা, এই ছোট বাচ্চারা, আমার প্রিয় আগামীর প্রজন্মরা, শুনে নাও ভালো করে। আমরা নিজেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ামত পেতে চাই। তোমরা বড় হবে, এই দেশটাকে গড়ে তুলতে হবে, এই দেশটাকে এগিয়ে নিতে হবে। আমরা যদি বড় না হই তাহলে এই দেশ কিভাবে আগাবে? এক প্রজন্ম তো পার হয়ে গেল, আমরা দেখলাম
যেই প্রজন্মের মধ্যে শুধু ক্ল্যাশ, যেই প্রজন্মের মধ্যে শুধু একজন আরেকজনের প্রতি কাদা ছুড়াছুড়ি, এখন নতুন প্রজন্ম এরা যদি প্রস্ফুটিত হয়, এরা যদি সুন্দর হয়, তাহলে আগামীর বাংলাদেশ সুন্দর হবে, আগামীর বিশ্ব সুন্দর হবে। এই জন্য আমি বলবো, আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধুগণ, প্রিয় ছোটরা, প্রিয় অনুজরা, যারা এই কষ্ট করে রমাদানুল মুবারকের এই রাত্রি পর্যন্ত এসে বসে আছো, প্লিজ এখন থেকে ইস্তেগফারের আমল করার জন্য চেষ্টা করো। এখন থেকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনার এই রীতিকে তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইস্তেগফারের একটা স্পেশাল সময় আছে। সব সময় আপনি আমি ইস্তেগফার করতে পারি, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। একদল লোক আছে, দোজ আর দ্য পিপল, তারা ভিআইপি পিপল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের চুজি বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তাদেরকে নিয়ামত দিয়েছেন। তারা কারা? আল্লাহ বলছেন ওয়াবিল আসহার। সুহুর মানে কি বলেন তো? ওই যে সকালবেলার যে সাহারি খাই আমরা। আল্লাহ বলছেন ওয়াবিল আসহার। এই বান্দারা যেমন তেমন বান্দা নয়, এই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা। কিভাবে বিশেষ? ওরা সব সময় তো ইস্তেগফার করে, কিন্তু এই সাহারির সময় যেটা হয়, ওই সময়টুকুতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তার মানে রাত যখন শেষ হয়ে ফজরের প্রত্যুষ পুরা পৃথিবী যখন ঘুমিয়ে, ওই বান্দা আল্লাহর কাছে উঠে যায়, উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আমরা এই সুযোগটা রমজান ছাড়া এভাবে সকলের জন্য কমনলি পাই না। আমরা সাহারি নিয়ে ব্যস্ত হয়ে যাই, কত আইটেম খাবো, মা বোনেরা রান্নাঘর থেকে সার্ভিস দিচ্ছে, ডাইনিং টেবিল ভরা, সাহারির আজানের আগ পর্যন্ত একবারে ধুমধুমায় খাওয়া। অথচ আল্লাহ বলছেন এই সময়টুকু কেবল খাবার সময় নয়, এই সময়টুকু তোমার ইস্তেগফারের সময়, এই সময়টুকু আল্লাহর বিশেষ বান্দাদের সময়। সব বান্দা এই সময় ক্ষমা চাইতে পারে না। আমরা রমাদানে এই প্র্যাকটিসটা করি না কেন? এই সময় একটুখানি খাবার পেরেশানি কমালাম, উঠলাম, ওযু করলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহর কাছে একটু ইস্তেগফার করলাম কায় মনোবাক্যে। আল্লাহ রাব্বুল আমিন তাহলে ওই স্পেশাল বান্দাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণাগুণ ছিল। এই গুণাগুণের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কতকগুলা গুণাগুণ ছিল, যেই গুণাগুণগুলা অন্য পয়গম্বরদের মধ্যে এভাবে ছিল না। তার 1 নম্বর গুণাগুণ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি সহানুভূতিশীল ছিলেন। আমরা এখন মানুষের প্রতি সহানুভূতিশীল না ভাই। তোরটা তোর, আমারটা আমার, তুই ধ্বংস হলেই কি আর ঠিক হলেই কি। আমাদের মেন্টালিটি এখন এরকম হয়ে গেছে না ভাই। আমরা এখন ইসলামের নামে একটা বিরাট স্লোগান বের করছি, মানে মুসলমানরা স্লোগান দিচ্ছি ইসলামের নামে না, কিন্তু ধরনটা বোঝাচ্ছি এটা বোধহয় খুব ভালো স্লোগান। বলে নিজে বাঁচলে বাপের নাম। আছে না আপনার এলাকায় ভাই? আরে রাখ রাখ, নিজেরই চলে না, আবার মানুষ নিয়ে ভাবার সময় আছে কিনা। যে বলে নিজেরই চলে না, মানুষ নিয়ে ভাবার সময় আছে কিনা, এটা তো মানুষই হতে পারে না এখন পর্যন্ত। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছে তোমাকে অপরের কল্যাণের জন্য আমি আল্লাহ সৃষ্টি করছি, আর তুমি খালি নিজ নিজ নিয়ে আসো। অতএব এই রমাদানে আমাদেরকে গুণাগুণ অর্জন করতে হবে, প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। প্রিয় ভাইরা, 2 নম্বর, কমল প্রাণ হতে হবে। আমরা ক্রুয়েল হার্ট মানুষ যেন না হই। মানুষের তবিয়তগতভাবে এখন আমরা অনেক শক্ত মেন্টালিটির মানুষ হয়ে গেছি। আমরা শক্ত মেন্টালিটির মানুষ, ইমানদারের তবিয়ত হতে পারে না। ইমানদারের তবিয়তটা কি হবে? প্রাণটা কোমল হবে, নরম হবে, ক্রুয়েল হার্ট না। কিছু কিছু মানুষজন আমাদের মধ্যে আছে ভাই, এমন কথাবার্তা, এমন ধরনের তাদের আচার আচরণ, মানুষ ভয়ে তার সাথে মেশে না। আছে না ভাই? যাস না ভাই, কি বলতে কি বলে দেয়। খুব কড়া স্বভাবের মানুষ, খালি কথা বললেই খ্যাস খ্যাস করে, মুক্ত না যেন বিষ, এরকম আছে না ভাই? অন্তরটা কোমল হতে হবে। নবীর উম্মত তাছাড়া হওয়া যাবে না। অবশ্য অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ বাইরে খুব কোমল, শুধুমাত্র একটু ফ্যামিলিতে যখন যায় তখন বইয়ের সামনে গেলে উনি বাঘ। আছে না বাঘ স্বামী? বাইরে ওনার ভাব চক্কর দেখলে খুব ভাল লাগে, কিন্তু বইয়ের সামনে গেলে উনি বিশাল বাঘ হয়ে যায় তখন। এগুলো অভদ্র মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জেনে রাখো দুনিয়াতে ওই মানুষই উত্তম যে পরিবারের কাছে উত্তম। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আমি আমার পরিবারের জন্য পৃথিবীর সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। নবী পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ, আর তার উম্মতের যে অবস্থা, এই অবস্থাটা খুবই খারাপ। এই জন্য বাচ্চাদেরকেই তারবিয়াত দিতে হবে, কোমল প্রাণ হতে হবে। আমরা যেন সফট মানুষ হই, আমাদের একটা কোমলতা যেন থাকে, রূঢ়তা, রুক্ষতা, আচার ব্যাপারের মধ্যে খিস্তি খাউর করা, এগুলো কখনো ইমানদারের স্বভাব হতে পারে না। এটা 2 নম্বর। 3 নম্বর,
কেউ যদি অভদ্রতাও করে তারপরেও তার সাথে আপনাকে ভদ্র আচরণের জন্য চেষ্টা করতে হবে। সব মানুষের বুঝ সমান নয়। কিছু মানুষ আপনার সাথে এমন আচরণ করছে মনে হয় ম্যানার জানে না, ভদ্রতা জানে না, একেবারে পাগল ছাগল, একবারে কি ব্যবহারটা করলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল তার সাথে উত্তম আচরণ করা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাশিয়া। নবী একটা চাদর পরেছিলেন, ওই চাদরটা ছিল ইয়ামেনি গালিজুল হাশিয়া, মানে পাটটা ছিল খরখরা আছে না চাদর এমনি, কিন্তু পাটটার মধ্যে একটুখানি ডিজাইন করা আছে, এই জন্য এটা খরখরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে এরকম করে দেওয়া আছে। ফাআদরাকাহু আরাবী, গ্রাম থেকে একজন আরবি আসলো, বেদুইন আসলো। এরপরে কি করলো? ফাজাযাবাহু জাযবাতান শাদীদাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর ধরে খেস করে টান দিয়ে দিছে। এমনভাবে টান দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক ছিলেন সেদিক থেকে উল্টা দিকে ঘুরে গেছেন। ঘুরে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তাকায় দেখলেন হাত্তা নাজারতু ইলা সাফহাতি আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাস আসরাত বিহি হাশিয়াতুর রিদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের মধ্যে ওই যে খরখরা চাদরের পাড় কেটে বসে গেছে, রক্ত বের হওয়ার জোগাড় হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে কল্পনা করেন, একজন কথা নাই বার্তা নাই, চাদর আমার গায়ে, কেইসা অভদ্রতা, টান দিছে তো দিছে, ঘাড় ছিলে গেছে, দিক ফিরায় ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে ঘুরলেন। সুম্মা ক্বালা মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাকা, কিন্তু আবার উল্টা টান দিয়ে আবার নবীকে বলতেছে, হ্যাঁ তোমার কাছে যে সম্পদ আছে সেখান থেকে আমাকে সম্পদ দিতে বলো। চিন্তা করছেন কেইসা বেয়াদবের বেয়াদব, আল্লাহ নবীর সাথে এরকম আচরণ করে আবার বলতেছে নির্দেশ দাও তোমার কাছে যে টাকা পয়সা আছে আমাকে দেয় যেন। ফালতাফাত ইলাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ঘুরলেন। ঘোরার পরে কি করলেন? একবারে হাত তুলে ঠাস করে এক থাপ্পড় দিয়ে দাঁতি লাগাই দিলেন, তাই নাকি? হাদিসের মধ্যে আসছে ফালতাফাত ইলাইহি ফাদাহিকা সুম্মা আমারা লাহু বিআতা, নবীজি ঘুরলেন, ঘুরে তার দিকে হেসে দিলেন। পৃথিবীতে নবী ছাড়া এটা কারো দ্বারা সম্ভব না। কিন্তু নবীর উম্মতের মধ্যে তার তো ছিটা ফোটা থাকবে না, আমাদের যে ছিটা ফোটাও নেই। আমরা কিছু বলতেই ওই যে তেলের মধ্যে পানি দিলে যেরকম ছাট করে ওঠে, আমরা সব সময় মনে 99 হয়ে আছে, সব সময় খালি ঠোকা লাগলে 100, ঠোকা লাগলে 100। আমাদের চলাফেরা এরকম হয়েছে। আর রোজা অবস্থায় তো বাহ আরো পাওয়ার, কিছু বলতে না বলতে কি গরমের গরম, এটা হওয়া চলবে না। তাহলে আমাদের অভদ্রের সাথেও কি করতে হবে? ভদ্র আচরণ করতে হবে। মুসলমান ভদ্র আচরণের আমাদের বাচ্চাদেরকে এই তালিম তরবিয়াত দেন, ভালো স্কুলে পড়ান, অনেক কিছুর জন্য আপনার তালিম তরবিয়াত দেন। ভালো অঙ্ক যেন শিখে, ভালো গণিত যেন শিখে, ভালো আদব যেন শিখে। প্রতিষ্ঠানের কাছে যাই জিজ্ঞাসা করবেন তোমাদের আদব সুখানের কি কি আছে আগে বলো। একটু অঙ্ক কম পারুক, একটু গণিত কম পারুক, একটু ইংরেজি কম পারুক, আমার ছেলে আদবওয়ালা হবে কিনা। তুমি তো স্কুলের বিরাট বিজ্ঞাপন দিলে, তোমার আদবের টিচার কই দেখো, জিজ্ঞাসা করতে পারবেন? জিজ্ঞাসা তো করবেন না আপনারা, আপনার খালি তালের মধ্যে আছেন। কেমনে BCS পাস করবে, কেমনে A+ পাবে, সব জিজ্ঞাসা করেন। কিন্তু আপনার যে A+ পাওয়া ছেলে যে এলাকার শ্রেষ্ঠ বেদ্য, এইটার খবর আমরা জানি না কি ভাই। আর আমরা যারা ঢাকাবাসী আমাদের তো খবর আছে ভাই, আমরা ঢাকার পোলা, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, তাই না? এরকম হওয়া যাবে না প্রিয় ভাইরা। তাহলে এইটা গেল আরেকটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দিগিতেও কমল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি কোনো কিছু চাপাই দেন নাই। হযরতে মুআয ইবনে জাবাল যখন যাচ্ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইযা কানা সাইফু ফাসফিরি ফিল ফজর ফা ইন্নাল লাইলা কাসীরুন নাস ইয়ানামুন। ও আমার মুআয, শোনো, শীতের রাত দীর্ঘ হয়, তখন তুমি মানুষের ঘুমানোর সময় থাকে, তখন কিন্তু তুমি ফজরটা যদি একটু আগেও পড়ো মানুষের কষ্ট হবে না। কিন্তু যখন রাত ছোট হয়ে যায়, এদিকে নামাজ পড়তে পড়তেই, সালাত আদায় করে বাড়িতে যেতে যেতেই দেখা যাচ্ছে রাত 9টা, 9:30, 10টা বেজে গেল। আবার ওদিকে ফজর উঠতে উঠতেই 5টার মধ্যে ফজর, সময় কম। শোনো, ওই সময় একটু সালাদটা পিছন দিকে ঠেলে নিয়ে যেও, যাতে মানুষজন একটু আরাম করতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা শিক্ষা দিয়ে ফেলছেন আমাদের জন্য। অতএব ইবাদত বন্দিগিতেও আমাদের জন্য কমল হতে হবে। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য দিলদার ছিলেন। নবীজি কৃপণ ছিলেন না,
রমাদানে বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিমাণ দান করতেন, মরুঝড় সাইমুম যেরকম ঝড়ের বেগে দান ছড়ায়, নবীজি এইরকমভাবে মানুষের কাছে দান করতেন। আমরা কুঞ্জুসের বাচ্চা কুঞ্জুস হয়ে গেছি, ঠিক না ভাই? বাপও কুঞ্জুস, আমিও কুঞ্জুস, দুই কুঞ্জুস একই ফ্যামিলিতে আমরা এখন। এত কুঞ্জুস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুঞ্জুস ছিলেন না? as-সখী হাবিবুল্লাহ, যারা সখী তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে যায়। আমরা তো রমাদানে দান খয়রাত সাধ্যের মধ্যে যতটুকু পারি আমরা মানুষজনকে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের মসজিদের দান বাক্সগুলোর চেহারা দেখে আমি তো ঘাবড়াই গেছি। বাপ রে বাপ, কি হিম্মতালা দান বাক্স! এক একটা দান বাক্সে কমসে কম 2-3 লাখ টাকা ধরবে, ঠিক না ভাই? কিন্তু যখন জুমার দিনে সামনে দিক দিয়ে সারা হয়, এমন স্পিড উঠে এটার 5G স্পিডে শা করে এপার থেকে ওপার চলে যায়, ঠিক না? পুরা মুসল্লিদের টাকা পয়সা গুনে দেখা যায় 426 টাকা। মুসল্লি কয়জন? 5 তলা ভর্তি মুসল্লি 2000, কিন্তু টাকা নাই। ব্যাপারটা কি? আপনি টাকা না দিয়ে আপনার সামনে থেকে মসজিদে এটা পার করে দিলেন কোন হিসাবে? আপনার লজ্জা করলো না একবার যে আল্লাহর ঘরের জন্য আপনার সামনে একটা সহযোগিতা? আল্লাহর ঘর কারো কাছে দায় ঠেকা নাই, কিন্তু আল্লাহর ঘরের জন্য আপনার কাছে আসলো। আপনি মোড়ের দোকানে চা খায়া 10 টাকা শেষ করছেন, বিড়ি খায় 12 টাকা ফুরাইছেন। বন্ধু একটা আসছিল, তারে আবার একটা বিড়ি কিনে দিয়েছেন, দাও নাই? চা খাওয়ার পরে দোস্ত বলছে আমি বিল দেবো। কই তুই আমার এলাকায় আসছিস? খবরদার, পকেটে হাত দিবি না। তুই দিবি না, আমি দেবো। তুই দিবি না। ধাক্কা ধাক্কি লাগায় ওই জায়গায় 40 টাকা খরচ করে ফেলাইছে। হ্যাঁ, একটা জামা আয়রন করলে 10 টাকা চলে গেছে। আর সপ্তাহে মসজিদে 5 টাকা দেয় না। 20 টাকার নিচে মসজিদে টাকা দেওয়া না জায়েজ। অথচ আমরা কিভাবে তাহলে আমরা দানকারী হব? বলে আমি ছোট মানুষ, আমার আয় নাই, আমি ছাত্র মানুষ। এগুলো সব ভক্কর চক্কর কথাবার্তা। আল্লাহর ঘরে আপনি, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার মহিলা, সকলের পক্ষ থেকে জুমার দিনে এই সহযোগিতাটা দরকার। কেবল জুমা নয়, সব জায়গায় দানের হাত আপনাকে বড় করতে হবে। কেউ চাইবে আর সে খালি হাতে ফিরবে, এইটা আমার মুসলমানের পক্ষে ক্রেডিট হতে পারে। আপনি হু ক্যান ইউ, আপনি যে হন না কেন, আপনাকে এই দান করার জন্য বড় চেষ্টা করতে হবে। মুসলমানরা যখন দান থেকে সরে গেছে, মুসলমানদের তখন ধনকে আল্লাহ কমায় দিছে। আমাদের আর ধন নাই, আমাদের আয়োজিতে বরকত নেই, কেননা আমরা পকেট সামলায় ফেলছি। আমরা খালি আমরা মনে করছি যে কতটুকু গুনে গুনে রাখবো। প্রিয় ভাইরা, এই জন্য বলবো, আসুন আমরা এই রমাদানকে ইস্তেগফারের মাস বানাই। আমি যে 5-7টা আয়াতে কারিমার আলোকে আপনাদেরকে বুঝিয়েছি, আমাদের জীবনে যদি নিয়ামতের স্টেবিলিটি চাই, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, নিজেরা কৃতজ্ঞ বান্দা হতে চাই, আল্লাহর কাছে নিজের মর্যাদা বাড়িয়ে নিতে চাই, তাহলে ইস্তেগফারের কোনো বিকল্প। আল্লাহ আমাদেরকে ইস্তেগফারের হালতে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।